বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আপনারা অনেকেই অবাক হবেন, আমি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস অনলাইনে নিই নাই আগে। আজকে কেন অনলাইনে নিচ্ছি, এর একটা প্রশ্ন করতেই পারেন। প্রশ্নের উত্তর হচ্ছে, যখন অনলাইনে থাকি তখন কিছু কিছু কোচিং সেন্টারে ক্লাসের ভিডিও সামনে চলে আসে। ওইসব টিচার কোনো পেশাদার না, অভিজ্ঞতা নাই। কিছু ভুল ভালো পড়ান। এই কারণেই আমি আমার পয়েন্ট থেকে আমাদের দেশের সেই সন্তান যারা আমাদের ভবিষ্যৎ, তাদের কথা বিবেচনা করে মাথায় রেখে আমি কিছু ক্লাস নেব ইন্টারমিডিয়েট লেভেলের। তো আপনারা যারা আমার এই মুহূর্তে লাইভে আছেন, আমার সাথে একটু ক্লাসটা শেয়ার করবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব, অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। আমার জন্য একটু কঠিন হবে, কারণ আমি তো এতদিন ইংলিশ মিডিয়ামই পড়াই আসছি, ইংলিশ মিডিয়াম পড়ে আসছি, বইপত্র লিখছি সব ইংলিশ মিডিয়াম। এই কারণে বাংলা মিডিয়াম আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে ইংরেজি কিছু শব্দ বলবো, চেষ্টা করব সহজ করে বলার। অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। প্রশ্ন হচ্ছে, বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গ করলে কখনো রেজাল্ট নেগেটিভ হয় না, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। যেমন মনে করেন -1 ডিভাইডেড বাই 5, -1/4, -1/2, -2, -1, 0, 1, 2 ইত্যাদি। আপনি দেখুন, এই সকল সংখ্যাগুলোকে যখন আপনি বর্গ করবেন, আপনি ফলাফল পাবেন ধনাত্মক। এটাকে যখন আপনি বর্গ করবেন তাহলে পাবেন 1/16, এটিও ধনাত্মক। যখন আপনি -হাফটাকে বর্গ করবেন তাহলে 1/4 পাবেন, এটিও ধনাত্মক। -2টাকে যখন আপনি বর্গ করবেন 4 পাবেন, এটিও ধনাত্মক। -1টাকে যখন বর্গ করবেন 1 পাবেন, এটিও ধনাত্মক। 0টাকে বর্গ করলে আপনি 0 পাবেন, এটা 0। 1টাকে বর্গ করলে 1 পাবেন, এটিও ধনাত্মক। 2টাকে বর্গ করলে 4 পাবেন, এটিও ধনাত্মক। 3টাকে বর্গ করলে আপনি 9 পাবেন, এটিও ধনাত্মক। দেখা যাচ্ছে? তাহলে দেখুন, এরা সবাই ধনাত্মক, এরা সবাই ধনাত্মক। ইকুয়াল টু এবং ধনাত্মক মিলে আমরা বলি গ্রেটার দেন ইকুয়াল 0। যে সকল সংখ্যাকে বর্গ করলে কখনো ঋণাত্মক হয় না, হয় 0 হবে না হয় ধনাত্মক হবে, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। পৃথিবীর মধ্যে যত সব বাস্তব সংখ্যা আছে সবগুলি
বাস্তব সংখ্যাকে নিয়ে যদি একটা সেট গঠন করি, সেটটা দেখতে এরকম। এটাকে বলা হয় দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, সকল বাস্তব সংখ্যার সেট। এখানে -∞ থেকে +∞ ভিতরে যত সব সংখ্যা আছে সবগুলি এই সেটের ভিতরেই অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখুন এরা কিন্তু মূলদ সংখ্যা। আপনারা 9, 10-এ পড়ছিলেন √3, এটা একটা অমূলদ সংখ্যা। √2, এটা একটা অমূলদ সংখ্যা। দেখি অমূলদ সংখ্যাগুলোকে যখন আমরা বর্গ করব তাহলে 9 এখানে পাচ্ছি আমরা 3, এটাও ধনাত্মক। √2 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে ধনাত্মক পাচ্ছি। তাহলে আমাদের অমূলদ সংখ্যাগুলিও বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যাগুলিও বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার সেট, এই যে বাস্তব সংখ্যার সেট, এটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, এবং ইরেশনাল নাম্বারের সেটের ইউনিয়ন হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। এবার যে সকল সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক হয় সেই সকল সংখ্যাগুলোকে বলবো আমরা অবাস্তব সংখ্যা। যেমন √1, আপনি এটাকে বর্গ করুন, তাহলে আপনি পাবেন -1, এটা ঋণাত্মক, দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যার সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যাকে ইংরেজিতে আমরা ইমাজিনারি নাম্বার বলি। ইমাজিনারির প্রথম বর্ণ আই, এই জন্য এটাকে আমরা আই দ্বারা ডিনোট করি। এই আইটাকে বলা হয় ইমাজিনারি ইউনিট। যাই হোক, আমরা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সেট নিয়ে কথা বললাম। এবার হচ্ছে বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য বা এক্সিওমস নিয়ে একটু কথা বলতে চাই। বাস্তব সংখ্যার স্বীকার্য তথা কিছু এক্সিওমস নিয়ে কথা বলতে চাই। এরপরে আমরা একটা থিওরি প্রমাণ করব ইনশাল্লাহ, যে থিওরামটা প্রায় সময় পরীক্ষায় আসে। যেমন দেখুন 1 নাম্বার, এ এবং বি যদি দুটা বাস্তব সংখ্যা হয় তাহলে তাদের যোগফলটাও বাস্তব সংখ্যা হবে। এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর এডিশন, যোগের জন্য আবদ্ধ বিধি। 2 নাম্বার, এ এবং বি যদি দুটা রিয়েল নাম্বার হয় তাহলে তাদের গুণফলটাও রিয়েল নাম্বার হবে। এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন, গুণের জন্য আবদ্ধ বিধি। 3 নাম্বার, এরকম আপনি 12টা ইম্পর্টেন্ট এক্সিওমস পাবেন, 12টা স্বীকার্য পাবেন, যেগুলি আমরা প্রতিনিয়ত ইউজ করি। আরও কিছু প্রপার্টি আছে। এ এবং বি যদি দুটা রিয়েল নাম্বার হয় তাহলে এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, এটাকে বলা হয় কমিউটেটিভ ল ফর এডিশন। 4 নাম্বার, এ এবং বি যদি দুটা রিয়েল নাম্বার হয় তাহলে এ বি যে কথা, বি এ একই কথা, এটাকে বলা হয় কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। 5 নাম্বার, এ বি সি যদি 3টা রিয়েল নাম্বার হয়, এ প্লাস বি প্লাস সি যে কথা, এ প্লাস বি প্লাস সি একই কথা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। 6 নাম্বার, যদি এ বি সি 3টা রিয়েল নাম্বার হয়, এ ইন্টু বি সি যে কথা, এ বি ইন্টু সি একই কথা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। 7 নাম্বার, এ বি সি যদি 3টা রিয়েল নাম্বার হয়, এ ইন্টু বি প্লাস সি যে কথা, এ বি প্লাস এ সি একই কথা, এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল। 8 নাম্বার,
এ বি সি যদি তিনটা রিয়েল নাম্বার হয়, এ প্লাস বি ইন্টু সি যে কথা, এ সি প্লাস বি সি একই কথা, এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল। 9 নাম্বার, এ যদি একটা রিয়েল নাম্বার হয়, 0 আরেকটা রিয়েল নাম্বার, তাদের যোগফল সমান যদি আগের সেই এটা হয়, এই 0টাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। 10 নাম্বার, এ যদি রিয়েল নাম্বার হয়, দেয়ার এক্সিস্ট 1 টু রিয়েল নাম্বার, তাহলে এ ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু এ ইকুয়াল টু এ। 1টাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। 11 নাম্বার, নিচে লিখলে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। এ যদি রিয়েল নাম্বার হয়, তাহলে মাইনাস এ টু রিয়েল নাম্বার সেখানে অবস্থান করে, তাহলে তাদের যোগফল মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু যদি এডিটিভ আইডেন্টিটি হয়, এই দুইটা সংখ্যাকে একটা আরেকটার এডিটিভ ইনভার্স বলা হয়। 12 নাম্বার, এ যদি রিয়েল নাম্বার হয়, দেয়ার এক্সিস্ট 1 বাই এ এমন আরেকটা রিয়েল নাম্বার সেখানে আছে, তাদেরকে যদি আমরা গুণ করি, গুণফলটা যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হয়, তাহলে এই দুইটা সংখ্যাকে একটাকে আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হয়। দেখা যাচ্ছে? এই যে 12টা এক্সিউমস, এগুলা আপনার জানা লাগবেই। কোনো একটা সংখ্যার সেট, সেটা রিয়েল নাম্বার হোক, সেটা যে কোনো নাম্বারের সেট হোক না কেন, কোনো একটা সেটের উপাদানগুলি যদি এই 12টা শর্ত ফুলফিল করে, ওই সেটটাকে ইংরেজিতে বলা হয় ফিল্ড, বাংলায়ও কিন্তু ফিল্ড বলে। এই জন্য এই 12টা শর্তকে বলা হয় ফিল্ড এক্সিউমস। টোটাল রিয়েল নাম্বার সিস্টেম তথা বাস্তব সংখ্যা পদ্ধতি 4টা এক্সিউমসের উপরে ডিপেন্ড করে। 1 নাম্বার হচ্ছে এক্সটেন্ড এক্সিউম, 2 নাম্বার হচ্ছে ফিল্ড এক্সিউমস, 3 নাম্বার হচ্ছে অর্ডার এক্সিউমস, 4 নাম্বার হচ্ছে কমপ্লিটনেস এক্সিউমস। এগুলি হচ্ছে ফিল্ড এক্সিউমস। এই 12টা কন্ডিশনকে বলা হয় ফিল্ড এক্সিউমস। কোনো একটা সেটের উপাদানগুলি যদি এই 12টা শর্ত ফুলফিল করে, ওই সেটটাকে বলা হয় ফিল্ড। আবার বাংলায় মাঠ বলতে যাইয়েন না, ফিল্ডের বাংলাও কিন্তু ম্যাথমেটিক্সে ফিল্ড। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আপনাদেরকে ওই থিওরামটা প্রমাণ করে দেব এখন, যেটা পরীক্ষায় বিভিন্ন সাল আসছে বিভিন্ন বোর্ডে। সেটা প্রমাণ করার পরে আজকে বেশিক্ষণ আপনাদের নেব না, কারণ আপনাদের পড়ানোর পরে কিন্তু আমার অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস নিতে হবে, সেকেন্ড ইয়ারের ক্লাস নিতে হবে, থার্ড ইয়ারের ক্লাস, রাতে 3টা পর্যন্ত ক্লাস নেব। এই কারণে দিনে তো সময় পাই না, কলেজ থাকে। তাহলে এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরাম আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, সবার মনোযোগ চাই। থিওরামটা হচ্ছে, যদি এ এবং বি দুটা রিয়েল নাম্বার হয়, তাহলে absolute value of a plus b is less than equal absolute value of a plus absolute value of b। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ইন্টারমিডিয়েট এর স্টুডেন্ট, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করে দিই। আমার এই ক্লাসটা কোনো রেকর্ড ক্লাস না, লাইভ ক্লাস নিচ্ছি, কোনো এডিট করা কোনো ক্লাস না। আল্লাহ যদি মেহেরবানি করে আমার এই ক্লাসটা সারা বাংলাদেশের সব স্টুডেন্টরা দেখবে, সব টিচাররা দেখবে, দেখিয়েন আপনাদের কিছু কিছু বইতে ভুল আছে, আমি শুদ্ধ করে দিচ্ছি। এ যদি রিয়েল নাম্বার হয়, তাহলে এই নোটেশনটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স
এক্স এর পরম মান, সরি অ্যাবসলিউট ভ্যালু অফ এ এর পরম মান, এটাকে মডিউলাস বলা যাবে না। কখন মডিউলাস বলা যাবে? যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এই নোটেশনটাকে বলা হবে মডিউলাস অফ জেড। তাহলে আমরা দেখতে কিন্তু এখানে একই দেখতে পাচ্ছি, কিন্তু এক এক জায়গায় নাম এক এক ধরনের। যদি আমার ভিতরে যে সংখ্যা ওইটা যদি রিয়েল নাম্বার হয়, বাস্তব সংখ্যা হয়, এটাকে বলতে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এ। আমি কিন্তু গতকালকে ইন্টারমিডিয়েটে ক্লাস নিতে গিয়ে কলেজে ওই বইতে দেখলাম এখানে অ্যাবসলিউট ভ্যালু টান দিয়া লিখছে মডিউলাস, এটা ভুল। এবার এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে বলতে হবে ডিটারমাইনেন্ট অফ এ ম্যাট্রিক্স। এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। দেখেন তিনোটা নোটেশন সেম, তিন জায়গায় তিন নামে রাখতে হবে। মনে করো এস একটা সেট, তার এন সংখ্যক উপাদান আছে, তাহলে আমরা যদি এটাকে এভাবে বলি, এটার অর্থ যা এন অফ এস এর অর্থ তা, এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ এস সেট। দেখেন সবগুলা কিন্তু সেম, তাহলে এক এক জায়গায় এক এক নামে আপনাকে ডাকতে হবে। যাই হোক, আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই নোটেশনগুলোকে বলবো অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার। এই থিওরামটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অফ রিয়েল নাম্বারস। এরকম কমপ্লেক্স অ্যানালাইসিসও আছে। Z1 এবং Z2 যদি দুটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মডিউলাস অফ Z1 প্লাস Z2 ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস অফ Z1 প্লাস মডিউলাস অফ Z2। যদি এ এবং বি যদি দুটা বাস্তব সংখ্যা হয় তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। আর Z1 Z2 যদি দুটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মডিউলাস অফ Z1 প্লাস Z2 ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস অফ Z1 প্লাস Z2। এই যে ইনইকুয়ালিটি বা অসমতা, এই অসমতাগুলোকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অফ রিয়েল নাম্বারস। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ওহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কারণেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলা হয়। যাই হোক, এখন আমরা প্রমাণ করব এই থিওরামটা দুটা মেথডে প্রমাণ করব। এই থিওরামটা আমি দুটা মেথডে প্রমাণ করব। প্রমাণ প্রথম পদ্ধতি, কিছু কথা বলতে চাই। যদি এ এবং বি দুটা রিয়েল নাম্বার হয়ে থাকে তাহলে মনে রাখবেন তাদের গুণফল রিয়েল নাম্বার এবং তাদের যোগফলও কিন্তু রিয়েল নাম্বার। এই দুটা শর্ত একটু আগেই বলছিলাম, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর এডিশন, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন। কেমন? আরও কিছু কথা এখানে বলতে চাই। এ যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ স্কোয়ার যে কথা অ্যাবসলিউট ভ্যালু অফ এ স্কোয়ার একই কথা, তাহলে বি স্কোয়ার যে কথা অ্যাবসলিউট ভ্যালু অফ বি স্কোয়ার একই কথা। আরও বলতে চাই অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি যে কথা অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি একই কথা। আর একটা গ্রামার সাথে এখানে বলি, এ ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এ। যদি আপনি বর্গ করেন সমান হবে, বর্গ না করলে এইভাবে হবে। সিমিলারলি বি ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ বি। এগুলা সবগুলা কিন্তু এক একটা প্রপার্টি।
এগুলি প্রমাণ আছে, এগুলা সবগুলার প্রমাণ আছে। এই ছোটো ছোটো প্রমাণগুলা আমি এখন করাচ্ছি না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাই করে দিচ্ছি। এটা আমি প্রমাণ করে দিচ্ছি এখন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ যদি রিয়েল নাম্বার হয়, এ ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট বিলো অফ এ। সিমিলারলি এ বি যদি রিয়েল নাম্বার হয়, তাহলে এ বি ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট বিলো অফ এ বি। ঠিক না? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি AB is less than equal absolute below of AB। আমরা উভয় পক্ষে 2 নামক একটা ধনাত্মক সংখ্যা গুণ করব। ধনাত্মক সংখ্যা গুণ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 ইন্টু AB is less than equal 2 ইন্টু absolute below of AB। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষে অ্যাবসলিউট বিলো অফ এ স্কোয়ার অ্যাবসলিউট বিলো অফ বি স্কোয়ার যোগ করব। তাহলে অ্যাবসলিউট বিলো অফ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস অ্যাবসলিউট বিলো অফ বি স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট বিলো অফ এ স্কোয়ার প্লাস অ্যাবসলিউট বিলো অফ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাবসলিউট বিলো অফ এ বি সমান হচ্ছে অ্যাবসলিউট বিলো অফ এ ইন্টু অ্যাবসলিউট বিলো অফ বি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে অ্যাবসলিউট বিলো অফ এ স্কোয়ার যে কথা, এ স্কোয়ার একই কথা, তাহলে এটাকে এ স্কোয়ার লিখবো প্লাস টোয়াইস এ বি। অ্যাবসলিউট বিলো অফ বি স্কোয়ার যে কথা, বি স্কোয়ার একই কথা, ইজ লেস দেন ইকুয়াল। এটাকে এখন লেখা যায়, আপনি যদি অ্যাবসলিউট বিলো অফ এটাকে যদি এ ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস অ্যাবসলিউট বিলো অফ বি হোল স্কোয়ার লেখা যায়। সিমিলারলি এটাকেও লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস অ্যাবসলিউট বিলো অফ বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন এ এবং বি যদি দুটা রিয়েল নাম্বার হয়, তাদের যোগফলটাও কিন্তু রিয়েল নাম্বার। এই কারণে তাহলে এ যদি রিয়েল নাম্বার হয়ে থাকে, তাহলে এ স্কোয়ার যে কথা, অ্যাবসলিউট বিলো অফ এ স্কোয়ার একই কথা। তাহলে এ প্লাস বি যদি রিয়েল নাম্বার হয়ে থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার যে কথা, অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস বি হোল স্কোয়ার একই কথা। এই যে এই কনসেপ্ট, ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস অ্যাবসলিউট বিলো অফ বি হোল স্কোয়ার। এখন উভয় পক্ষে আমরা বর্গমূল করব, তাহলে পাচ্ছি অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস অ্যাবসলিউট বিলো অফ বি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটা প্রমাণ করলাম। আপনারা একটু শেয়ার দেবেন, শেয়ার না দিলে আমরা পড়ানোর অনুপ্রেরণা থেকে পাবো। যারা এখন লাইভে আছেন একটু শেয়ার দিবেন, শেয়ার দিলে তো আমরা পড়াতে অনুপ্রাণিত হব, তাই না? অনুপ্রেরণা পাবো। এখন আমরা সেকেন্ড মেথড করব, দ্বিতীয় পদ্ধতি। এবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এগুলা সব ঠিক থাকবে কথাগুলা, এখানে একটু চেঞ্জ করব আমরা। আমরা জানি অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস অ্যাবসলিউট বিলো বি হোল স্কোয়ার সমান হচ্ছে, আপনি এটারে যদি বি ধরেন তাহলে পাবেন এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, অ্যাবসলিউট বিলো অফ এ প্লাস অ্যাবসলিউট বিলো বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটার পরিবর্তে আমরা এ স্কোয়ার লিখব প্লাস 2 ইন্টু এটার পরিবর্তে যে অ্যাবসলিউট বিলো অফ এ ইন্টু অ্যাবসলিউট বিলো বি সমান, একসাথে আমরা অ্যাবসলিউট বিলো অফ এ বি লিখতেই পারি। আবার অ্যাবসলিউট বিলো অফ বি স্কোয়ার সমান হচ্ছে কেবল বি স্কোয়ার, এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার একটু আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি এটা সেমভাবে লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন তো অ্যাবসলিউট বিলো অফ এ বি বড় নাকি শুধু এ বি বড়? আমি যদি এটার স্থলে যদি
এখানে এ বি বসিয়ে দিই, তাহলে এ বি ছোটো, অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি বড়, তার মানে এ পার্টটা বড়, এই জন্য গ্রেটার দেন ইকুয়াল আমরা এই গ্রামারটা এখানে ইউজ করলাম। তাহলে দিস ইমপ্লাই দ্যাট অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি হোল স্কয়ার, কোনো একটা লাইনে যদি আপনি ইকুয়াল এবং ইনইকুয়ালিটি চিহ্ন যদি দেখতে পান, আপনি ইনইকুয়ালিটির চিহ্নটা ইউজ করবেন, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ কোনো একটা, আচ্ছা এটা আমরা পরে লিখব, কোনো একটা লাইনে যদি ইকুয়াল এবং ইনইকুয়ালিটি চিহ্ন যদি থাকে, আপনি ইনইকুয়ালিটি চিহ্ন ইউজ করবেন আর রেজাল্টটা লাস্টেটা বসাবেন। তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, দিস ইমপ্লাই দ্যাট অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল, এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, ইকুয়াল টু আপনারা জানেন এ যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে এ স্কোয়ার যে কথা, অ্যাবসলিউট ভ্যালু অফ এ স্কোয়ারে কী কথা, তাহলে এ প্লাস বি যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যে কথা, অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি হোল স্কোয়ারে কী কথা। এবার অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি হোল স্কোয়ার, ওই যে বললাম কোনো একটা লাইনে যদি ইকুয়াল এবং ইনইকুয়ালিটি চিহ্ন যদি থাকে, ইনইকুয়ালিটি চিহ্নটা বসাবেন, রেজাল্টটা লাস্টেরটা বসাবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি উভয় পক্ষে বর্গমূল করুন, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি ইজ গ্রেটার দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি। এবার একটু আপনি ইনইকুয়ালিটিকে ঘুরাই দেন, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। আমরা এই থিওরামটা দুইটা মেথডে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম। আশা করি আপনাদের উপকার হলো। আমার এই থিওরাম থেকে অনেক কিছু শিখতে পারছেন। সাথেই থাকবেন, নিয়মিত ক্লাস দেব আপনাদের সুবিধার জন্য, কিছু শেখানোর জন্য। সামাজিক দায়বদ্ধতা থেকে আমি কিছু আপনাদের ইন্টারমিডিয়েটের ফ্রি ক্লাস নেব ইনশাল্লাহ নিয়মিত। একটু শেয়ার করবেন, আপনারা শেয়ার করলে আমার ক্লাসগুলা অন্য কিছু স্টুডেন্ট ক্লাসগুলা দেখতে পাবে। যারা মফস্বল এরিয়াতে পড়াশোনা করে তারা তো আর এত টিচারের সন্ধান পায় না, তাদের একমাত্র উপায় বা অবলম্বন হচ্ছে অনলাইন। এই কারণেই তাদেরকে একটু সুযোগ দিবেন শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।